কোন ধরনের মেয়ে মধ্যবিত্ত জীবনে উপযুক্ত? অর্থাৎ সংসারের দেখাশোনা করার জন্য বা সংসার চালানোর জন্য আজকালকার দিনে কোন ধরনের মহিলা সংসারের পক্ষে উপযুক্ত জানেন? যে মহিলা সংসারের অর্থ ধরে রাখতে পারে, অর্থাৎ যে মহিলার মধ্যে অতিরিক্ত খরচ করার প্রবণতা নেই, যে মহিলা অল্পেতে সন্তুষ্ট হন, যে মহিলা অল্পেতে সংসার কী করে গুছিয়ে করতে হয় জানেন, সেই ধরনের মহিলা কিন্তু সংসারের পক্ষে উপযুক্ত হন। যিনি স্বামীর পকেটের দিকে নজর না রেখে কী করে অর্থ বাঁচানো যায় সেই দিকে লক্ষ্য রাখেন এবং যত সম্ভব অল্পেতে দিন গুজরান করতে জানেন, বা যেটা না করলে নয় সেটুকু ছাড়া বাকি অর্থ তিনি সঞ্চয় করতে পারেন বা জানেন, সেই মহিলাই কিন্তু আমাদের মধ্যবিত্ত জীবনে উপযুক্ত। বর্তমান দিনে যে ধরনের মার্কেট কন্ডিশন রয়েছে তাতে এই ধরনের মহিলা কিন্তু একটি সংসারের পক্ষে আশীর্বাদ। কারণ বর্তমান দিনে অধিকাংশ নারীদের হাত খরচের বহর দেখলে চমকে যেতে হয়। যে হারে দিনকে দিন মার্কেট প্রাইস বাড়ছে, বাজার দর বাড়ছে, তাতে মধ্যবিত্তের কপালে হাত পড়েছে। সেখানে ভগবানের সেবা মানুষ ঠিকমতো করে উঠতে পারছে না। অর্থাৎ ভগবানকে যে ঠিকমতো সেবা শুশ্রূষা করবে বা পুজো অর্চনা বাড়িতে করবে সেটুকু মানুষ করতে পারছে না। কারণ প্রতিটা জিনিসের দাম এত পরিমাণে বেড়েছে, মানুষের খাওয়া পড়া মানুষ ভুলে যেতে বসেছে। কি করলে কি হবে মানুষ ভাবতে বসেছে। কারণ বাজার দর অধিকাংশই বেড়েছে, অনেকটাই বেড়েছে। সেখানে যদি একজন ভুলভাল নারী বা স্ত্রী সংসারে আসে, সংসারের হাল ধরে, সেখানে সে যদি সংসারের অহেতুক খরচ বাড়িয়ে দেয় তাহলে কিন্তু গৃহকর্তার কপালে ভাঁজ পড়তে বাধ্য এবং আগামী ভবিষ্যতে যে তা সুরক্ষিত হবে না এটাই কিন্তু প্রমাণিত হয়। তাই সংসারে সবসময় এমন নারীকে নিয়ে আসুন যার চাহিদা কম অথচ বুদ্ধি বেশি, সে সংসারে অল্পেতে সন্তুষ্ট হয় এবং সব কিছু গুছিয়ে করতে জানে। এই ধরনের মেয়ে কিন্তু প্রত্যেকে জীবনে কাম্য, কারণ এরাই হচ্ছে সংসারের আসল মা লক্ষ্মী। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা, জানেন তো। মা লক্ষ্মীর কাছে কিন্তু অর্থ থাকে না। তাই যে এই অর্থকে ধরে রাখতে পারে সেই কিন্তু অর্থের প্রকৃত মূল্যায়ন করতে পারে। সেই কিন্তু জীবনে অর্থ চোখে দেখে, তার অর্থ সঞ্চয় হয়। অহেতুক খাতে অর্থ ব্যয় না করে সঠিক যোগ্য খাতেতে অর্থ ব্যয় করলে সে অর্থের সঠিক ব্যবহার হয়। আর সংসারে যদি সঠিক নারী আসে, নারী থাকে, সেই কিন্তু পারবে এই অর্থটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে। অর্থ ঠিকঠাক ধরে রাখলে সেই সংসারের শ্রীবৃদ্ধি হয়, উন্নতি হয়, অগ্রগতি হয়। আর ধরে না রাখতে পারলে সেই সংসার অকালে ঝরে পড়ে, পতন হয়। তাই